সবাই জানো যে পর্ষদ সভাপতির সাথে দেখা করতে যাওয়া হয়েছিল কদিন আগেই। সেখানে পর্ষদ সভাপতি যে কথাটা উনি নিজে থেকে বলেছে, আমরা কিন্তু বলিনি, উনি নিজে থেকে বলেছিল যে তোমাদের নিয়ে যে আমরা ভাবছি, এটা এই চলতি নিয়োগের প্যানেলটা এটা বেরিয়ে গেলেই তোমরা দেখতে পারবে 24 ঘন্টার মধ্যেই যে তোমাদের নিয়ে আমরা ভাবছি, সেটা উনি বলেছিল। এবার উনি কি কারণে বলেছে সেটা উনি জানেন। তো আমরা সেই আশায় রয়েছি, আমরা দেখতে চাই। এবং শূন্য পদের কথা যে আমরা আগেও বলেছিলাম, যে উনি বলেছিল যে কোনো বাধা না থাকলে উনি 50,000 নিয়োগ করতে পারেন, এতদিনে নিয়োগ করে দিতেন। তো সেই কথাটাও কিন্তু বলা হয়েছে ওই দিনকেও, উনি কিন্তু অস্বীকার করেননি। এবার সরকার কতটা দেবে শূন্য পদ, সেই দিকে আমাদের প্রত্যেকের নজর রয়েছে। আমাদের দাবি আমাদের মতো থাকবে। এবং পর্ষদ সভাপতি যে সময়টা চেয়েছিল 24 ঘন্টা বলেছিল, তো সেক্ষেত্রে 24 থেকে 48 ঘন্টা সময় আমরা ওনাকে দিচ্ছি। আমরা সেই সময়ের মধ্যে পর্ষদের দিকে তাকিয়ে থাকবো। পর্ষদের ওয়েবসাইটে আমাদের নজর থাকবে যে আজকে শুনানি হয়েছে প্রত্যেকে জানো সুপ্রিম কোর্টে, যে কি হচ্ছে পরবর্তী পদক্ষেপ, সেটা আমরা সবাই দেখব। এবং তারপরে 48 ঘন্টা পেরিয়ে গেলেই আমরা আমাদের পদক্ষেপ শুরু করব। আমরা আবার রাজপথে নামবো। আমাদের আজকে কোর্টে মামলা ছিল, প্রত্যেকে জানো, ধর্ণা মঞ্চের বিষয়ে মামলা ছিল। ধর্ণা মঞ্চের ক্ষেত্রে আমরা 1 তারিখ থেকেই বলেছিলাম যে বসবো, তো 1 তারিখ থেকেই আমরা বসবো। 1 তারিখ থেকেই আমাদের কর্মসূচি আবার হবে, প্রত্যেকে চলে আসবে। যেহেতু হাতে সময় কম, 2 দিন আছে, 1 তারিখেই চলে আসবে। 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে যদি আমাদের নিয়ে কোনো ভাবা না হয়, আমরা তার দাবিতে, আমাদের যে দাবি রয়েছে সেই দাবিতে আমরা কিন্তু 1 তারিখ থেকে পথে নামবো। 1 তারিখ থেকে থাকবো এবং কোর্টের পারমিশনে থাকবো। কোর্ট আমাদের অনুমতি দিয়েছে। 1 তারিখ থেকে আমরা 4 তারিখ অবধি বসবো। এবং আমাদের যে ধর্ণা মঞ্চের বিষয়টা ছিল, ধর্ণা মঞ্চটা পরবর্তীকালে আমরা আবার ভাববো। প্রধান বিচারপতির রায় আছে এখন অনির্দিষ্টকালের জন্য, যেরকম অন্যান্য ধর্ণামঞ্চ চলছে সেরকম ধর্ণামঞ্চ এখন সহজে পারমিশন দেয় না। প্রধান বিচারপতির একটা মামলায় রায় রয়েছে, সেটা আমরা আগে অবগত হয়েছিলাম। তো সেইটা নিয়ে আমরা পরবর্তীকালে ভাববো। আপাতত 1 তারিখ থেকে 4 তারিখ অবধি আমরা, হাতে যেহেতু সময় কম, অনেকে অফিস ছুটি করে আমাদের ধর্নায় আসতে হয়, আমরা দেখেছি। অনেকে বলে আমরা ছুটি পাই না, তো সেই ক্ষেত্রে আমরা 2টো ছুটির দিনও থাকছে। শনিবার হাফ ছুটি থাকছে, প্রত্যেকে চলে আসবেন। শনিবার ডিউটি করে রোববার আমরা থাকবো। আর আমাদের যেহেতু ডেপুটেশন দেওয়ার আর কোনো জায়গা নেই, ডেপুটেশন আমরা বারবার দিয়েছি, আমাদের দাবি সব জানে। তো সেই ক্ষেত্রে আমাদের এমন নয় যে আমাদের ধর্না শেষে আমাদের ডেপুটেশন দিতে হবে। আমরা দরকার পড়লে 1 তারিখেই আমাদের যে কর্মসূচি আছে সেটা করব। দরকার পড়লে, যদি খুব দরকার হয়, প্রয়োজনে আমরা বিকাশ ভবনে 2 তারিখে যাব বা 1 তারিখে যাব, কিন্তু তারপরে ধর্না চলবে। 4 তারিখ অবধি আমরা কিন্তু রাজপথে থাকবো। রোববারও আছে, শনিবারও আছে। যারা ছুটি পাবেন না তারা চলে আসবেন। তো এই কারণেই এটা সিদ্ধান্ত হয়েছে। 1 তারিখ থেকে 4 তারিখ অবধি পর্ষদের সামনে, আগে যেখানে আমরা বসেছিলাম 10-11 তারিখে যেখানে আমরা কর্মসূচি করেছিলাম, সেখানে আমরা কিন্তু আবার কর্মসূচি করতে যাচ্ছি। প্রত্যেককে বলবো, প্রত্যেকে চলে আসবেন। কারণ হাতে সময় নেই। 50,000 শূন্য পদের ম্যাক্সিমামটা যাতে আমরা আদায় করতে পারি, সেই দাবি নিয়ে নামবো। সেখানে আমাদের শুধুমাত্র দাবি থাকবে 50,000 শূন্য পদে আমাদের ইন্টারভিউ নোটিশ চাই, বিহারের মতো নিয়োগ চাই। এই দাবিগুলো কিন্তু আমরা সেখানে রাখবো। যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি রক্ষার দাবি আমরা জানাবো। আরও যে বিষয়গুলো রয়েছে, আমাদের প্রত্যেকে জানো যে পিডিএফ প্রকাশ করতে হবে। মানে 2022, 2014 টেট, 2017 টেটে যেভাবে পিডিএফ প্রকাশ হয়েছে, কারা কারা পাস করেছে, কত নাম্বার পেয়েছে, সেই সহ আমাদেরও করতে হবে। সেই দাবিতে আমাদের মামলা অলরেডি ফাইল হয়ে গেছে, প্রত্যেকে জানো। সেই মামলা মেনশন করানোর জন্য আজকে আমরা চেষ্টা করেছিলাম, আমরা আমাদের আইনজীবীকে বলেছি। এছাড়াও 5ম শ্রেণীর যে বিষয়টা রয়েছে সেটাও আমাদের প্রধান বিচারপতির ঘরে উঠবে, সেটাও আমরা অনুরোধ করেছি। এবং নিয়োগের দাবির জন্য যে কেসটা, যে আমাদের যে নিয়োগের জন্য দাবির জন্য যে কেসটা আমরা করবো বলেছিলাম, সেই কেসটাও ফাইল হয়ে গেছে, প্রত্যেককে সেটা জানাচ্ছি। এবং সেই কেসটা যেহেতু ফাইল হয়ে যাওয়ার সাথে সাথে মানে পর্ষদের কাছে চলে যায় খবরটা যে আমরা এই দাবিতে। এছাড়াও প্রত্যেকে জানো যে আমরা যেদিন পর্ষদ সভাপতির কাছে গেছিলাম, ওই দিন ল অফিসারের সাথেও দীর্ঘক্ষণ বৈঠক হয়েছে। ওনার সাথে আমি কথা বলেছিলাম। আমাদের যে কটা মামলা রয়েছে, এই ম্যাট 6 প্রশ্নের মামলা থেকে শুরু করে 17রা যে ভ্যাকান্সি বাড়ানোর জন্য মামলা করেছিল তার সম্বন্ধে শুরু করে 3929 সিট কেটে নেবেন নাকি, সেই বিষয় নিয়ে, আমাদের পিডিএফ প্রকাশের মামলা নিয়ে, আমাদের নিয়োগের মামলা নিয়ে, এরকম যতগুলো মামলা রয়েছে, আমাদের 5ম শ্রেণীর মামলা নিয়ে, সব মামলা বিভিন্ন অর্ডার কপি সহ এবং বিভিন্ন আমাদের যে দাবি, সেই দাবিগুলো সব জানিয়েছিলাম। ল অফিসার উনি খুব ভালোভাবে ব্যবহার করেছেন। উনি সমস্তটা লিখে নিয়েছেন পেন্সিল দিয়ে, নোট ডাউন করে যে আমরা কি করতে চাচ্ছি, আমাদের দাবিটা কি, সেগুলো সমস্তটা লিখে নিয়েছে এবং সেগুলো সমস্ত ভ্যালিড দাবি, সেটা উনি বুঝতে পেরেছেন। উনি নিজে থেকেই সেটা বলেছেন। শুধু একটা কথা বলবো, আমরা কিন্তু পিডিএফ যে প্রকাশের জন্য যে কেসটা অলরেডি ফাইল করে দিয়েছি, সেখানে আপনারা জানেন যে কোনো রকম ফান্ড তোলা হয়নি। এছাড়াও আমরা যে আজকের মামলা ছিল, আমাদের যে ধর্নার জন্য যে মামলা ছিল, সেখানেও আমরা ফান্ড তুলিনি। 2 তারিখে যে আমাদের আমরা মিছিল করেছিলাম, প্রত্যেকে জানো, সেখানেও আমরা ফান্ড তুলিনি। সেখানে কিন্তু 2 তারিখের মিছিলে মাইক সহ যে 2টো মাইক কেনা হয়েছে, এছাড়াও এমনি মাইক ভাড়া ছিল, 10,000 টাকার উপরে খরচ হয়েছিল 2 তারিখের ওই শুধুমাত্র মিছিলটাতে।
তারপরে আমাদের এই আজকে ধর্নার মামলা ছিল, সেখানে একটা হিউজ পরিমাণ টাকা যাচ্ছে। পিডিএফ প্রকাশের জন্য, ফাইল করার জন্য, এছাড়া উকিলের সাথে কনফারেন্সের জন্য অলরেডি অনেক টাকা গেছে। তো সেই কেসগুলোর শুনানি করাতে আবার তো উকিলকে দাঁড় করাতে হবে। তো সেই ক্ষেত্রে পিডিএফ কেসের আর্থিক সাহায্যটা শুরু হবে আজকের থেকে। চিন্তা ভাবনা করে আমাদের অ্যাডমিনদের সাথে আলোচনা করে কার কি অ্যাকাউন্ট দেওয়া যায় সেগুলো সিদ্ধান্ত করে আজকের থেকে আমাদের পিডিএফ মামলা ফান্ডিংটা শুরু